গোটা দেশের মানুষ মাদকের পক্ষে না বিপক্ষে? কিন্তু এরপরও মাদকের বৈধতা আমাদের দেশে আছে না নাই? লাইসেন্স আমাদের দেশে আছে না নাই? এর সপক্ষে বিভিন্ন অবস্থান আছে না নাই? তো সারা দেশের মানুষ বিপক্ষে, এরপরেও বৈধতা আছে, সুযোগ আছে, লাইসেন্স দেওয়া আছে। কেন? কারণ হচ্ছে আমরা যারা আওয়াজ উঠাই আমরা পাওয়ারের জায়গায় নাই, আমরা যারা আওয়াজ উঠাই আমরা পজিশনের জায়গায় নাই। এই জন্য আজকে যখন কালামুল্লাহকে আমাদের চোখের সামনে যখন লাঞ্ছিত অপমানিত করা হয়, তখন শুধুমাত্র রাজপথ প্রকম্পিত করা ছাড়া আমাদের আর কোনো উপায় থাকে না। আজ যখন আমাদের চোখের সামনে আমাদের বোনকে 3 দিন পর্যন্ত ধরে রেখে করা হয়, শুধুমাত্র প্রতিবাদ ছাড়া আমাদের কিচ্ছু করার থাকে না। প্রিয় বন্ধুরা, আমরা চাই আগামীর বাংলাদেশ আমরা পরিচালনা করব। কোন কুলাঙ্গার যদি কোরআন অবমাননা করে তাকে ফাঁসির কাস্টে ঝুলাবো। কেউ যদি ধর্ষণ করে 4 রাস্তার মাথায় তাকে ঝুলা দিয়া গোটা মানুষের সামনে উপমা উদাহরণ সৃষ্টি করব। কারা কারা তৈরি তোলে বলে? রাষ্ট্রীয় সেবার কাজের জন্য আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন। এখন আমাদের অনেক ভাইদের প্রশ্ন, হুজুরদের এখানে কাজ কি, ওলামায়ে কেরামদের এখানে কাজ কি, ওলামায়ে কেরাম এখানে কি করবেন? অবাক বিষয় হচ্ছে এই প্রশ্ন যারা করে এর মধ্যে বিশাল একটা শ্রেণী তারা যারা দিনদার, তাদেরকে আমরা দিনদার মনে করি। আরেকটা শ্রেণী দিনদার না, জাগতিক যে মানুষজন, তারা আবার বলতে চাচ্ছেন যে এই জায়গাটা হুজুরদের না, আলেমদের না, তো এই জায়গাটা কার? এই বিষয়টা স্পষ্ট করার জন্য এই আয়াতে কারিমা পড়েছি। আয়াতে আল্লাহ স্পষ্ট করে আমাদের শ্রেষ্ঠত্বতা বলার পর রব 2টো কাজের কথা বলছেন। 1, সৎ কাজের আদেশ দিব, 2, অসৎ কাজের নিষেধ করব। হাজিরিন, ওলামায়ে কেরাম এখানে আছেন। আমর এবং নাহি, আদেশ এবং নিষেধ, এগুলো ছোটরা বড়দের করতে পারে না। পজিশনে ছোট মানুষ বড় মানুষকে করতে পারে না। হয় বয়সে বড় হতে হয়, অথবা পজিশনে বড় হলেই আদেশ করা যায়, নিষেধ করা যায়। রব বলেছেন আদেশ করো, নিষেধ করো। ইসলামের বহু বিষয় এমন আছে যেই বিষয়গুলো রাষ্ট্রের সাথে সম্পৃক্ত, পজিশনের সাথে সম্পৃক্ত। যতক্ষণ পর্যন্ত আপনি পজিশনে না যাবেন, যতক্ষণ পর্যন্ত আপনি চেয়ারের মধ্যে না বসবেন, ততক্ষণ পর্যন্ত আপনি যতই চিল্লাচিল্লি করবেন, আমর এবং নাহি আপনি করতে পারবেন না, করা সম্ভব নয়। যেমন আমরা সবাই চাই বাংলাদেশের সব মানুষ নামাজ পড়ুক, চাই কি না? কিন্তু এখন কি আমি অর্ডার দিলে কেউ মানবে? জোরে বলেন না। কিন্তু আমি যদি রাষ্ট্রনায়ক হয়ে 1 লাইন শুধু লিখি, আগামী দিন থেকে গোটা বাংলাদেশের মানুষ 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়তে হবে, তখন সারা দেশের মানুষ নামাজ পড়তে বাধ্য হবে। আমরা সবাই প্রত্যাশা করি যেন এদেশে মাদক না চলে, কিন্তু গোটা চান্দিনার মানুষ যদি মিছিল করে মাদক বন্ধ হয়ে যাবে? আরো আসতে বলেন। আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আরো আসতে বলেন, আর একটু আওয়াজ দিয়ে বলেন না আমিন। মোহতারাম হাজিরিন, এই বিষয়টা আমাদের অনেকে বুঝতে চায় না। বলে যে কাসিমি সাহেব হুজুর আর কাজ নাই, বুখারী শরীফ পড়া এখানে কেন আসলো? আমাদের ক্ষীণে অনেকে প্রশ্ন করে শামসুদ্দৌলা আশরাফী সাহেব আর কোনো কাজ নাই, সবকিছু বাদ দিয়ে এখন দেখি রাস্তায় ঘুরে, পথে পথে ঘুরে। আমরা জেনে বুঝেই পথে পথে ঘুরি, কারণ আমরা জানি আগামীর বাংলাদেশ ইসলামের জন্য যে পরিবেশ তৈরি হচ্ছে আমাদের রক্তে, আমাদের ঘামে, আগামীর দিনে কোনো কুলাঙ্গারকে রাষ্ট্রের চেয়ারে বসতে দিব না, দিব না, দিব না, জোরে বলা ঠিক না। আগামী রাষ্ট্র ব্যবস্থা আপনার আমার আমাদের জন্য অপেক্ষমান, ইসলাম ও ইসলামপন্থীদের জন্য অপেক্ষমান। অতএব আল্লাহ ঘোষিত আল আমিরুনা বিল মারুফ ওয়ান নাহুনা আনিল মুনকারের যদি হাকিকি অর্থে বুঝতে হয়,
তাহলে রাষ্ট্র ও রাষ্ট্র পরিচালনার সেই জায়গায় আমাদের বুঝতে হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ভাই ঠিক? আলোচক অনেক, আমি মাঝখানের মেহমান। মাঝে আবার দেখলাম আলহামদুলিল্লাহ আমাদের আরেক উজানের কৃতি সন্তান মাজলুম আলেমে দ্বীন মুফতি ওমর ফারুক ইব্রাহিমী সাহেবও এসেছেন। আল্লাহ ভাইকেও কবুল করেন, বলি আমিন। আমি আপনাদের সামনে হাদিস পড়েছি। নবীজি বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, তোমাদের জন্য জরুরি আমার সুন্নাহ ফলো করো। স্বাভাবিক বুঝার মতো অনুবাদ করছি। ওয়া সুন্নাতিল খুলাফাইল রাশিদিন আল মাহদিয়িন, এবং পয়গম্বর আলাইহিস সালাম নির্দেশনা দিচ্ছেন নবীর খুলাফায়ে রাশিদিন যারা, তাদের সুন্নাহ এটা যেন আমরা আঁকড়ে ধরি, মানি। আপনারা আমার সাথে প্রশ্নের জবাব দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র চালাইছেন না চালান নাই? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র চালাইছেন না চালান নাই? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র চালাইছেন না চালান নাই? এখন আমাদের যারা মুজাহিদ কমিটির ভাইয়েরা আছেন, মুজাহিদ কমিটির ভাইয়েরা চিন্তা করেন রাষ্ট্র পরিচালনার সাথে যুক্ত হওয়ার বিষয় আসলে এটা রাজনৈতিক বিষয় হবে, যার জন্য আমাদের অরাজনৈতিক শব্দ মজা লাগে। মনে রাখা জরুরি, অরাজনৈতিক শব্দ আমরা আমাদের প্রয়োজনে ব্যবহার করব, তবে ঘৃণার জায়গা থেকে নয়, অবজ্ঞার জায়গা থেকে নয়। আমার নবী রাষ্ট্র পরিচালনা করেছেন, আমরাও রাষ্ট্র পরিচালনা করব। এ ভারতবর্ষে আমাদের 700 বছরের রাজত্ব ছিল। আজ আমরা রাষ্ট্র পরিচালনা থেকে দূরে সরে যাওয়ার কারণে আমার বোনকে ধর্ষণ করা হয়, আমার সামনে কোরআনকে অপমান করা হয়। না না, আমি এটা সহ্য করে শুধু 3 নাম্বার বাচ্চার মতো লাফালাফি করব, এটা হবে না। নেতৃত্ব আমাদের হাতে নিতে হবে, রাষ্ট্র পরিচালনা আমাদের হাতে নিতে হবে। আমার নবী রাষ্ট্র পরিচালনা করেছেন, অতএব আমরাও রাষ্ট্র পরিচালনা করব। আগামীর বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠায়, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠায়, শরিয়া প্রতিষ্ঠায়, কোরআনে আইন প্রতিষ্ঠায় কারা কারা রাজপথে আমাদের সাথে থাকতে রাজি? একটু হাত তুলে বলেন। শেষ কথা, আমাদের হযরত যে এই আসন থেকে নির্বাচন করবেন, ওনার কোনো স্বার্থ আছে? আরো আসতে বলেন। টাকা পয়সা পাচ্ছেন না খরচ হচ্ছে? তাহলে এর পরেও কেন কাজ করে যাচ্ছেন? সহজ বিষয়, নবীর সুন্নাহ জিন্দা করার জন্য। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার যে স্বপ্ন আমরা দেখি, সেটা বাস্তবায়ন করার জন্য আমরা সাথে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।